গল্পের বাচ্চায় আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি সেটির নাম হচ্ছে দ্য এলিভেটর গেম। এই গল্পটি একটি সত্য ঘটনা। আপনারা যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুনতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার এবং কতটা ভয়ঙ্কর। তো লেটস স্টার্ট। ছেলেটির নাম হচ্ছে বাদন। সে খুবই ভদ্র ছেলে। সে কেবল পরীক্ষা শেষ করলো। সে বাসায় ফ্রি টাইমে তার ছোট গাছের বাগান আছে, সে সেটি দেখাশোনা করে। ফ্রি টাইমে বই পড়ে তার সমবয়সী ছেলেমেয়েরা খেলাধুলা করে মাঠে যায়, কিন্তু সে অন্যরকম। সে বাসায় বসে তার ফুলের বাগানটির খেয়াল রাখে এবং অবসর সময় বই পড়ে বা বাগানের সময় দেয়। তো একদিন তার মামা তাকে কল করে বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? অনেকদিন তো হলো, ঢাকায় আসিস না, তোর সাথে দেখা হয় না, তোকে অনেকদিন ধরেই দেখি না। আয় আমাদের বাড়িতে কয়েকদিন বেরিয়ে যা, তোর মামিও খুশি হবে। যদি আসিস, কালকে আসিস, আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো না 4টার দিকে। তো আর কি, এই কথা শুনে তো বাদনের মুখে হাসি ফুটেছে। বাদন দেরি না করে গতকালই রওনা দিল ট্রেন দিয়ে। যেতে যেতে অনেকটা সময় লেগে গেল, যেখানে 2 ঘন্টা সেখানে 4 ঘন্টা। কারণ ট্রেন দিয়ে আসার পথে একটি বড়সড় দুর্ঘটনা হয়। যাই হোক, স্টেশনে নামার পর তার মামার সাথে বাদনের দেখা। বাদনের মামা বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? বাদন বলল, ভালো আছি মামা, চলো দেরি না করে বাসায় যাই, খুবই ক্লান্ত হয়ে আছি। বাদনের মামা দেরি না করে তার গাড়ি দিয়ে বাসায় গেল। একটি 10তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো। বাদন তো দেখে খুবই অবাক, এত বড় বিল্ডিংয়ে থাকে আমার মামা। তো যাই হোক, সেই গেল বিল্ডিংয়ে, বাসায় গেল। বাসায় ঢুকে রুমের দরজাটা খুললেই বাদন রুমে ঢোকার পরই মজাদার খাবারের সুবাস পেল। অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছে, খাওয়া দাওয়ার তো প্রয়োজন আছেই। সে দেরি না করে মুখ হাত ধুয়ে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে শুতে যায়, কারণ সে খুবই ক্লান্ত ছিল। পরের দিন সকালে উঠে দেখে 12:30 বাজে। তে দেরি না করে উঠে মুখ হাত ধুয়ে নাস্তা করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দেখছে শহরের বড় বড় বিল্ডিংগুলো। তৎক্ষণিক সে আর তার ভালো না লাগায় সে সোফা রুমে গিয়ে বসে টিভি অন করে ইউটিউবে রহস্যময় ভিডিও দেখতে লাগলো। তো রহস্যময় ভিডিও দেখতে দেখতে তার মাঝখানে আসলো একটি দ্য এলিভেটর গেম নামে একটি ভিডিও। সে ওইটা অন করে দেখতে লাগলো। সে দেখতে দেখতে অনেক কিছুই বুঝলো, কীভাবে গেমটা খেলতে হবে, কি করলে গেমটা মজা হবে। এসব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে সে রাতের ডিনার করে শুয়ে পড়ল। তো তার মাঝরাতে ঘুম ভাঙে। তখন সময় 2:30, প্রায় 3টার কাছাকাছি। তার ঘুম ভাঙার পর সে টেবিলে যায় পানি খেতে। পানি খাওয়ার পর তার মাথায় আসে দুপুরের এলিভেটর গেম নামে সেই ভিডিওটার। সে যায়, দরজা খোলে, লিফটের সামনে দাঁড়ায়, লিফটের বাটনগুলো ক্লিক করে সে যায় গ্রাউন্ড ফ্লোরের থেকে যায় 4th ফ্লোরে, তারপর আসে 2nd ফ্লোরে, তারপরে যায় 6th ফ্লোরে, তারপর আবার আসে 2nd ফ্লোরে, একবারে যায় 10th ফ্লোরে। এই 10th ফ্লোরের মাঝখানেই তার কিছু না কিছু ঘটবে। 10th ফ্লোরের মাঝখানে যাওয়ার পর একটি মেয়ে তার লিফটে ওঠে। সে তো বাদনের তো হাত বা কাঁপছে। সে অনেক ভয় নিয়ে লিফটের বাটনটি ক্লিক করে। ক্লিক করার পরে তো শুরু হয় ভয়ঙ্কর
কাহিনী। মেয়েটি তার সাথে ভয়ঙ্কর কাহিনী করে তাকে ভয় দেখায়। তৎক্ষণিক সেই লিফটের লাইটটা অফ হয়ে যায় এবং বাদন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা যখন তার মামা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার আগে রাস্তায় জগিং করে সে উঠে যাওয়ার পর দেখে হ্যাঁ রুমের দরজাটা খোলা, বাদনও ঘরে দেখছি না। থাক, এইসব বিষয় বাদ দিই, স্বাভাবিক হতেই পারে। তো সে বের হয়ে যখন লিফটে ক্লিক করে, লিফট খুলছে না, আবারও ক্লিক করে, লিফট খুলছে না। তো সে কেয়ারটেকারকে কল লাগার পর কেয়ারটেকার বলছে, ভাই লিফটটা তো নষ্ট হয়ে গেছে, তো নিচে যে মিস্ত্রি লিফটটা ঠিক করতেছে, অনেকক্ষণ সময় লাগবো, আপনি একটু সিঁড়ি দেন, আমি মাহেন। সে আর সময় নষ্ট না করে সিঁড়ি দিয়ে নামতে হঠাৎ তার কানে চিৎকারের আওয়াজ আসলো। অনেক মানুষ চিৎকার করছে। সে নিচে গিয়ে দেখে লিফটের ভিতর তার ভাগ্নে বাদন পড়ে আছে। তাকে তৎক্ষণিক হসপিটালে ভর্তি করায়। তো সে বাদনকে জিজ্ঞাসা করছে, কিরে এত রাতের বেলায় তুই লিফটে গিয়েছিলি কেন, আর অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? বাদন তো ভয়ে হুমকি খেয়ে গিয়েছিল, তাই তার মামাকে আর কিছু বলেনি, চুপচাপ সে রয়েছে বেডে শুয়ে। তো আমি আশা করব বন্ধুগণরা আপনারা এই এলিভেটর গেমটা ট্রাই করবেন না। এটা খুবই ভয়ঙ্কর এবং দুর্ঘটনাজনক। আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পেতে। ধন্যবাদ।